হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি একটা ক্যালকুলেট করব একটা বিল্ডিং এস্টিমেট নিয়ে। ফার্স্টলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে একটা বিল্ডিং তৈরি করবেন। সেই জিনিসটা যদি আপনার জানা না থাকে তাহলে কিভাবে করবেন। তো ফার্স্ট অফ অল এই জিনিসগুলো জানতে হলে আপনার থেকে একটা উম, মানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারিং এর প্রত্যেকটা ফার্মের উপরে মানে কোনো একটা অডিট ফার্ম থাকবে, ইঞ্জিনিয়ার গুলো আপনাকে এস্টিমেট দিবে। তো আমি এখান থেকে এস্টিমেট লিস্টটা তৈরি করব। তো প্রথমত ওইখান থেকে আমি বর্ডার দিয়ে দিচ্ছি, লিখবো হচ্ছে অল বর্ডার। দেন এখান থেকে আমি লিখবো হচ্ছে BUILDING বিল্ডিং এস্টিমেট লিস্ট ইন এক্সেল। তো এখান থেকে আমি দিব হচ্ছে একটা কালার। কালার দেওয়ার পরে এখান থেকে আমি বড় করে দিচ্ছি একটা ফন্টের উপরে। তারপরে এখান থেকে এই জায়গা থেকে আমি দিব হচ্ছে একটা এস্টিমেটেড যে থাকবে আমার, ধরুন লাগবে হচ্ছে একটা ফরম্যাটের উপরে আমার ফার্স্ট অফ অল লাগবে সল্ট টেস্টের যে সল্ট টেস্ট মেশিন এখানে দিব। এখান থেকে আমি দিব হচ্ছে তারপরে দিব হচ্ছে এখানে মেশিনারি। দেন এখান থেকে আবার দিব আপনার এই কংক্রিট দিব। তারপরে দিব এখানে আমি দিতে পারি আদার ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ আমি আদার ইনস্ট্রুমেন্ট যখন দিব, এই ইনস্ট্রুমেন্ট দেওয়ার পরে এখান থেকে আমি টান দিচ্ছি। দেন আমি এই জায়গা থেকে পুরোটা নিয়ে এখানে বর্ডার দিয়ে দিলাম। এখানে সল্ট মেশিনের মধ্যে 450, তারপরে হচ্ছে 250, তারপরে হচ্ছে 360, তারপরে এখান থেকে দিব হচ্ছে 220। এভাবে করে আমি জাস্ট নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে এই জায়গার মধ্যে জাস্ট পেস্টিং করব। আবার এইখানে দিব হচ্ছে আবার ফরম্যাট, এখান থেকে কপি করে জাস্ট এই জায়গার মধ্যে আবার পেস্টিং করব। আবার কপি করে এখানে পেস্টিং করব। তো আদার ইনভেস্টমেন্টের মধ্যেও আদার ইনস্ট্রুমেন্টের মধ্যেও আমি এখান থেকে যদি মানে প্রত্যেকটা ফন্টের উপরে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আমি পেস্টিং দিব। তো এখান থেকে দিয়ে দিব। তো এখানে আমার টোটাল কস্টিংটা নেওয়ার জন্য আমার যে কাজটা করতে হবে, আমি আগে বর্ডার দিয়ে দিচ্ছি, এখানে ইচ্ছা মতো কালার শেডিং দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি দিব হচ্ছে টোটাল কস্ট দিব। টোটাল COST কস্ট দেওয়ার পরে এখান থেকে আমি একটু টান দিচ্ছি এই জায়গার মধ্যে। এই জায়গার মধ্যে টান দেওয়ার পরে এখান থেকে আমি সবগুলা সাম দিয়ে SU and then ফার্স্ট ব্র্যাকেট এটা আমি পুরাটা নিব। দেন এখানে দিয়ে এন্টার দিব। এখানে টোটাল কস্টটা পুরোপুরি চলে এসেছে। তো আমার টোটাল যে মানে এখানে টোটাল যে এভারেজ মানে একদম ফাইনাল যে কস্টিংটা এইখানেও আমি দিব। দেন ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে আমি পুরোটা নিব, ব্র্যাকেট দিয়ে এন্টার দিব। এখানে লিখেছি আমি কস্টিং ফাইনাল কস্টিং দিয়ে এখান থেকে আমি জাস্ট বর্ডারটা দিয়ে দিলে আমার সম্পূর্ণ কাজ শেষ। এখান থেকে যদি এখন আমি এই কংক্রিটের ক্ষেত্রে যদি 1600 দিই, আমার
পুরো সাবমিশনটা এখানে চেঞ্জিং হয়ে যাবে। আবার যদি ধরুন এখানে কমিয়ে দিই তাহলেও কমে যাবে। তো এইভাবে করেই আপনি আপনার পুরো ফরম্যাটের বেসিস দিয়ে আপনি জাস্ট কাজ করবেন, দেন এখানে আপনার পুরোপুরি ফরম্যাটের মধ্যে উম, সম্পূর্ণ কাজটা হয়ে যাবে। দেন এখান থেকে আপনি সম্পূর্ণ মানে ইনকামের যে মানে আয় ব্যয় যে হিসাবটা এখান থেকে করে ফেলতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এটা আমি একটা ফরম্যাট দিয়েছি যে এখানে কিভাবে করবেন। আসলে এটার ফরম্যাটের কোনো মানে বেসিস এর কোনো ভিত্তি নেই, এক এক জায়গার মধ্যে এক একভাবে করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিও আমি জানি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।